রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর পক্ষ থেকে এমন একটা ঘোষণা আসে, বলে কি, বলে আমার স্বামীটা ভালো মানুষ, এটা একটা কথা যদি স্ত্রী যদি বলে দেয়, এই কথাটার বিনিময়ে আল্লাহ তার স্বামীকে জান্নাত দিয়ে দিবে। আমি কোরআনের কথা বলে বেড়াই বলে তারা আমাকে ভালোবাসে, জোরে বলুন ঠিক কিনা? আমি যদি কোরআনের বিপক্ষে কথা বলি, আপনারা কেউ আমাকে ভালোবাসবেন না, এখনই বলবেন হুজুর টান চলে যান, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা একটু আগে যে আলোচনা হলো, আপনারা যদি কোরআনের বিরোধিতা করার কারণে আবুল কাসেম সরকারকে যদি মঞ্চ থেকে নামাই দিতে পারেন, আবুল কাসেম সরকার কোরআনের বিরোধিতা করার কারণে যদি আবুল কাসেম সরকারকে অপমান লাঞ্ছিত করতে পারেন, যারা ইসলাম বিদ্বেষী, যারা রাসূল বিদ্বেষী, যারা পাঁচ ওয়াক্ত নামাজের বিপরীতে কথা বলে, নির্বাচনের সময় আপনারা কোন আক্কেলে তাদেরকে জনগণেরা ভোট দেন, কথা বলেন ঠিক কিনা? কেন ওক দিয়ে 4 পয়সা আপনার উপকার হবে না, কথা কোন ঠিক কিনা? আচ্ছা সবাই বলেন তো, কোন মেম্বার চেয়ারম্যান আপনাকে 3 বেলা কাউকে খাওয়াইছে, 2টা 3টা বাড়ি বানাই দিয়েছে? আপনাদের পরিশ্রম করা টাকা দিয়েই আপনারা করেছেন। তাহলে আপনারা নির্বাচনের ক্ষেত্রে কেন আপনি একটা সুদখোর মানুষকে, বেনামাজি মানুষকে, খারাপ মানুষকে নির্বাচিত করবেন বলেন? এই মানুষটা 5 বছর তার চেয়ারে বসে যতগুলো অন্যায় করবে, যতগুলো চুরি করবে, যতগুলো খারাপ কাজ করবে, প্রত্যেকটা পাপের ভাগ আপনাকে ভোটটা দেওয়ার কারণে নিতে হবে, কোরআন এবং হাদিসের কথা, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনাকে নেতা নির্বাচনের ব্যাপারেও সব থেকে বড় গুরুত্ব রাখতে হবে। একটা মানুষ দোস্ত টুপি মাথায় দিলে আর পাগড়ি পরলে আর জুব্বা লাগাইলে আর দাড়ি রাখাইলে ইমানদার বলা যায় না। অনেক বেদিন বেঈমানের আর দাড়ি মুখে, অনেক ইহুদিরা তাদের জুব্বা পরা, কথা কোন ঠিক কিনা? অনেক ইহুদিরা, এই যে বর্তমানে ইসরায়েলের ইহুদিরা, আপনারা জানেন না, ইহুদিদের যারা লিডার তাদেরকে দেখলে মনে করবেন এই পীর সাহেব ওপেন, এত সুন্দর চেহারা, কিন্তু সে ইহুদি। তাহলে বলেন তো, এই লেবাস দেখেই কি পরিচয় করা যাবে যে ইনি একজন ইমানদার? খবরদার দোস্ত, ইমানটা এমন একটা জিনিস, এই পৃথিবীতে সব থেকে বড় দৌলতের নাম হলো ইমান। ইমানটা বড় শক্তিশালী জিনিস। এই ইমান কারো কাছে 10-20 টাকায় বিক্রি করিয়েন না দোস্ত, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। 500 টাকার কারণে ইমান বিক্রি করিয়েন না। যারা মোমেন হবে, আরে 500 কেন, 5 কোটি টাকা হলেও তারা কোনোদিন ইমান বিক্রি করবে না, ধরে বলুন ঠিক কেন? এই যে আপনারা জানেন, শহীদ মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, ওনার সাথে আমাদের বাংলাদেশের শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের সাথে জেলখানায় দেখা, সুবহানাল্লাহ কর। ওনার মুখে শোনা আমার, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলছে, যখন সাঈদী সাহেব তাকে বলছিল, দেখো মামুন, তোমার বাবার সাথেও আমি ইতিপূর্বে 3 বার জেলখানায় দেখা হয়েছে, আল্লাহর কি ইচ্ছা যে আজকে তোমার শাইখুল হাদিসের ছেলে মামুনুল হকের সাথে আমার জেলখানায় দেখা হলো। তো মামুনুল হককে বলল যে ভাইয়া শোনো, তোমার বাবা আমার ওস্তাদ, অর্থাৎ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর ওস্তাদ হচ্ছেন মামুনুল হকের বাবা। আল্লাহু আকবার বলেন না কেন? হাজার হাজার আলেমের ওস্তাদ হচ্ছেন মামুনুল হকের বাবা। তিনি শাইখুল হাদিস বাংলাদেশের 1 নাম্বার, তার নাম হচ্ছেন আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। আল্লামা আব্দুল আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন ওস্তাদ, সাঈদী সাহেবের ওস্তাদ। বুখারী শরীফ তিনি পড়েছেন সাঈদী সাহেব, অর্থাৎ মামুনুল হকের বাবার কাছে। তো তিনি বলেছেন জেলখানার ভিতরে যে মামুন, আমাকে অসংখ্যবার জেলখানার ভিতরে প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনি শুধু একটা সিগনেচার করবেন, জীবনে আর কোনোদিন রাজনীতি করবেন না, ইসলামের কোনো রাজনীতি করবেন না, একটা সিগনেচার করে আপনি জেলখানা থেকে বাহির হবেন, সারা দুনিয়ায় কোরআনের তাফসীর করবেন, কিন্তু রাজনীতি করবেন না, একটা সিগনেচার দিয়ে যান, খালি কথাটা বলে যান। সাঈদী সাহেব বলছিল, আমি 1000 গলার রশি আমি গলায় নিতে রাজি, তবু আমি আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে কথা বন্ধ করতে রাজি নাই। একটু আল্লাহু আকবার বলেন না, হাত তুলে। ইমান কাকে বলে দেখছেন? এরা ইমানদার, জীবন দিছে, তবুও তারা কোনোদিন ইমান বিক্রি করে নাই। ইমান এমন একটা দৌলত বলে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। একটু হাত তুলে, সবাই হাত তুলে বলেন তো আল্লাহু আকবার। এনা এলাকার মানুষ না বুঝুক যে এটা একটা মাহফিল হচ্ছে বাহে। তাকবীর, নারায়ে তাকবীর, কেন হাতটা শক্তি দাও না ভাই। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ঈমান কাকে বলে দেখছেন? এটার নাম হচ্ছে ঈমান। ঈমানটা এত দুর্বল জিনিস মনে করিয়েন না বাবা।
ছোটখাটো জিনিসের মধ্যে ইমান বিক্রি করিয়া না। ইমান পৃথিবীতে সব থেকে একটা দামি দৌলতের নাম, সম্পদের নাম। এই ইমানের হাতিয়ার নিয়েই আমরা যেন কবরে যেতে পারি, আমিন বলেন। আমার পদ্মার আড়ালের মা, আমার পদ্মার আড়ালের মা 6 জন নারীকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সর্বোচ্চ সম্মানিত করবেন, যার মধ্যে 1 নাম্বার নারীর নাম হচ্ছেন খাদিজা। নবীর প্রথম স্ত্রী জানার নাম, তেনার নাম হচ্ছেন খাদিজা। মক্কার মধ্যে কয়েকজন কোটিপতি মহিলা যদি থাকে তো তার মধ্যে 1 নাম্বার হচ্ছেন হযরতে খাদিজা। খাদিজার কত সম্পদের মালিক কিতাবের মধ্যে আসছে। আল্লাহ রাসূল যখন খাদিজাকে বিবাহ করে সেই সময় খাদিজার সম্পদ ছিল 40 মণ, শুধুমাত্র স্বর্ণ মওজুদ। কয় মণ? 40 মণ যদি স্বর্ণ থাকে, বাকি উট দুম্বা কত? সুবহানাল্লাহ কর না কেন? খালি সোনায় 40 মণ। সুবহানাল্লাহ কর। আর খাদিজা মক্কার ভিতরে সৌন্দর্যের মধ্যে 1 নাম্বার। খালি রূপ না, খালি টাকা না, সৌন্দর্যও তার 1 নাম্বারে ছিলেন। কিছু কিছু মহিলা আছে বিয়ে হয়েছে 10 বার, তারপরও চেহারা দেখবেন। সুবহানাল্লাহ কর না কেন? এই যে চেহারার ফেস কাটিংটা, এটা আল্লাহর দেওয়া দান। ওই বুড়া হয় না, ও চেহারা আল্লাহ ঠিক রাখে। একটু সুবহানাল্লাহ কর। এই সুরত, এটা কার দেওয়া? দেখেন তো আপনারা, এখানে কতগুলো মানুষ বসে আছেন, কারো মুখটা দেখলে কি সুন্দর লাগে। আমরা যখন মক্কা মদিনা বিদেশের মাটিতে যাই, পৃথিবীর সবথেকে সুন্দর দেশের মানুষ হচ্ছেন 2টা, একটা হলো মিশর আর একটা হলো সৌদি আরব। ওই দেশের পুরুষদেরকে দেখলেই দেখে থাকতে মন চায়, নারীর মুখ তো দেখা যায় না। তো ওই সৌন্দর্য, মানুষের রূপ সৌন্দর্য দেখে আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি তাহলে কত সুন্দর, কত সুন্দর। মারহাবা কর। তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে তুমি কত সুন্দর আল্লাহ। একটু সুবহানাল্লাহ বলেন। এই জন্য কারো রূপ সৌন্দর্য দেখে আলহামদুলিল্লাহ বলবেন, বলিয়েন না যে কোনগুলো মানুষের রূপ সৌন্দর্য দেখে শরীর চুলকায়, ওই সুন্দর আমি কেন হলাম না। এটাও বলি, সৌন্দর্য কারো হাতে নেই, এটা আল্লাহ বানাইছেন, এইভাবে বানাইছেন, কাউকে কালো করে, কাউকে সৌন্দর্য করে, এটা আল্লাহ বানাইছেন। তবে একটা সুখবর দিয়ে যাই আপনাদেরকে, শোনার পর আল্লাহু আকবার বলবেন জবাই। জান্নাতের ভিতরে সবার রূপ হবে 1 রকমের। না, আল্লাহু আকবারের সাইজ আপনাদের ভালো না। সবাই শোনার পর আরো জোরে আল্লাহু আকবার বলবেন। না এখন না ভাই, না শোনো না, তারপরে আল্লাহু আকবার করবেন। রাসূল বলছেন কালো মানুষ জান্নাতে যাবে না, ল্যাংড়া খোরা কানা এরা জান্নাতে যাবে না। তারপরে বেশি খাটো, বেশি লম্বা এরাও জান্নাতে যাবে না। এখন যারা ল্যাংড়া খোরা কানা, এরা সবাই কান্দে আর বলে আল্লাহ রসুল, তাহলে আমরা ইবাদত আজ থেকে বাদ দিলাম, নামাজ পড়া বাদ দিলাম, জান্নাত যদি না যাবার পারি তাহলে আর নামাজ পড়ি কি লাভ? আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া বলে, আমি তো বলি নাই কেন যাবা না। আল্লাহর জান্নাতে যখন তোমরা ল্যাংড়া খোরা কানারা যাবা, জান্নাতে যাওয়ার আগে দুনিয়াতে 3টা শুভ কাজের আগে গোসল হয়, হয় কিনা বলেন? 3টা শুভ কাজের প্রথম শুভ কাজ হচ্ছেন পৃথিবীতে যখন সন্তান আসে তখন তাকে গোসল করে গ্রহণ করে। পৃথিবীতে যখন বিবাহের কাজে যায় গোসল করে, বিবাহের কাজে পোশাক পাতি পরে। পৃথিবীতে যখন দুনিয়ার থেকে বিদায় হয় তখন একটা গোসল দেয়। একটু জোরে বলুন ঠিক কেনা? আপনি কবরে গেছেন, আহলে বাইতের একটা গোসল দিছে, আর এই কবরের মধ্যে থেকে আপনি আল্লাহর জান্নাতে যাবেন। আল্লাহ এমনি এমনি জান্নাতে নিবে তা হয় না। আল্লাহ বলে আমি আমার জান্নাতি পানি দিয়ে ফেরেশতাদেরকে দিয়ে গোসল করাই নেব। এই জান্নাতের পানি যখন কালো চামড়ার মধ্যে পড়বে, কালো চামড়াটা সাদা হয়ে যাবে। একটু জোরে কর না কেন? কালো চামড়া সাদা হয়ে যাবে, ল্যাংড়া খোরা কানা সব ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কর। সবার সাইজ হবে 1 রকম, কেউ লম্বা হবে না, কেউ খাটো হবে না। কেন জানেন? কারো রূপ যদি বেশি হয় তাহলে ওখানে হিংসা হবে যে এই কেন এত সুন্দর হলো, মোর চেহারা কেন ভালো হয় নাই। এই জন্য জান্নাতের চেহারা সবার 1 রকমের হবে। একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার। কারণ জান্নাতের মধ্যে যে হুর পাবেন, হুর বোঝেন? একটু কথা বল, হুর কর। জান্নাতের হুর মানে জান্নাতের বউ। সুবহানাল্লাহ কর। হুরের ওয়াজ করলে মহিলারা বেজার। মহিলারা কয় হুজুর, এক স্বামী বলতেছে, দেখো আমার স্বামী
এত আমি ইচ্ছা করি আমার স্ত্রীর কাছে ভালো হইতে, কিন্তু আমি পারি না। এই জন্য আমি সব সন্দেহ মোচন করার জন্য মুখে দাড়ি রাখছি, মাথায় টুপি রাখছি, পরনে পাঞ্জাবি পরে বেড়াচ্ছি, যাতে করে স্ত্রী যেন আমাকে ভালো বলে। ওই স্ত্রী একদিন আমার বান্ধবীকে বলতেছে, দেখো আমার স্বামী কত খারাপ, এতদিন দুনিয়ার মহিলাদের পিছনে ঘুরছে, এখন নামাজ পড়ে আল্লাহর জান্নাতের হুরের পিছনে ঘুরতে চায়। সুবহানাল্লাহ। দুনিয়ার মহিলাদের মন পাওয়া বড় কঠিন না? আল্লাহ রাসূল বলছেন তোমরা সহজে পাইবা। এই কথাগুলো আমি আপনাদের কাছে 2-3 মিনিটে বলবো। একটু তার আগে হাত তুলে আল্লাহু আকবার কোন, জোরে কোন। আমি তো আজকে ওয়াজ করব না, আমি বলে দিছি আব্দুর রহমানকে সর্বোচ্চ 30 মিনিট কথা বলবো। ওয়াজের টাইম হবে পরে, আজকে ইসলাহ করব। আমিন বলেন। 30 মিনিটের মধ্যে মানে 20 মিনিট হয়ে গেল, তাই না ভাই? আল্লাহু আকবার কোন। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতের ভিতরে যখন আপনি যাবেন একটা গোসল দিবে, গোসলটা হবে জান্নাতি পানি। এই জান্নাতি পানি শরীরের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার যত বয়স হোক না কেন, জান্নাতি যুবকদের সুরত যত বড় বয়স হোক না কেন, জান্নাতি যুবক বানিয়ে দিবে, হিরো বানিয়ে দিবে, জান্নাতি পোশাক পরাবে। জান্নাতি পোশাকের রংটা কেমন হবে এটাও কোরআনে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। জান্নাতের পোশাক হবে, দেখবেন সন্ধ্যার আগে দেখবেন পশ্চিম দিকের দিকে তাকিয়ে দেখবেন আকাশটা নীল নীল ধরনের একটা কি সুন্দর একটা কালার হয়ে যায়। জান্নাতের পোশাকের কালার হবে নীল ধরনের। একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার। পুরুষদের জন্য স্বর্ণ পরা হারাম, স্বর্ণ পুরুষেরা পরিধান করতে পারবে না, নারীরা পরতে পারবে। তবে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে স্বর্ণ পরিধান করাবেন জান্নাতীদেরকে। একটু সুবহানাল্লাহ জোরে কর। এমন সুন্দর ড্রেসিং ফেসিং করে আপনাকে জান্নাতের ভিতরে ঢুকাবে। জান্নাতের ভিতরে কোনো দুঃখ থাকবে না, তবে একটা মনের বেদনা থাকবে। আপনার আমার যদি জান্নাতে যাই, জান্নাতের ভিতরে একটা জায়গায় বেদনা থাকবে। বলেন কোনটা বেদনা? বেদনা হলো আল্লাহ দুনিয়ার জমিনে যদি আরো বেশি নেক কাজ করতে পারতাম, তাহলে জান্নাতের ভিতরে আরো বেশি নেজ নিয়ামত পাইতাম। সেই দিনে এই দুঃখ নিবানোর আর কোনো হাতিয়ার থাকবে না। দুনিয়াতে একটা সুবহানাল্লাহ যদি কেউ মন থেকে বলে, তো আল্লাহ তাআলা খুশি হয়ে তার নামে জান্নাতে একটা গাছ রোপণ করে দেয়। একটা সুবহানাল্লাহর কত দাম, কিন্তু মরার পরে সুবহানাল্লাহ বললে লাভ আছে? একটু জোরে করেন ভাই। আর কোন ভাষা বলবো একটু কথাটা বলে দেই, তাহলে একটু বুঝবেন। একটু আমিন বলেন। জান্নাতের 6 জন মহিলা হবেন সব থেকে দামি। প্রথম নাম্বার মহিলা হচ্ছেন নাম খাদিজা। জান্নাতের ভিতরে সবার আগে নারীদের মধ্যে জান্নাতে সবার আগে যিনি প্রবেশ করবেন তিনি হচ্ছেন হযরতে খাদিজা। দুনিয়ার সমস্ত নারীদের কবরের প্রশ্নের জবাব সবাই আপন আপন দিয়েছে। খাদিজার মৃত্যুর পরে কবরের সওয়াল জবাবের জবাব খাদিজাকে দিতে হয় নাই। খাদিজাকে ডাক দিয়ে বলছে আল্লাহ, ও আল্লাহ ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা আমার খাদিজাকে ডিস্টার্ব দিও না, আমার খাদিজা ঘুমিয়ে থাক, আমার খাদিজাকে প্রশ্ন করো, আর খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। খাদিজার প্রশ্নের জবাব আমি নিজে দেব। কেন? বলে খাদিজার সম্পর্কে আমি আল্লাহ জানি। একটু সুবহানাল্লাহ জোরে কর। 2 নাম্বার মহিলাটার নাম হচ্ছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের আরেকজন স্ত্রী। 3 নাম্বার মহিলাটার নাম হচ্ছেন হযরতে ফাতেমা, রাসূলের আদরের কন্যা। 4 নাম্বার মহিলাটার নাম হচ্ছেন ঈসা নবীর মা মারিয়াম। 5ম নাম্বার মহিলার নাম হচ্ছেন ফেরাউনের স্ত্রী আসিয়া। 6ষ্ঠ নাম্বার মহিলাটার নাম হচ্ছেন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, যিনি আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা, নাম তার ইব্রাহিম। ইব্রাহিমের সহধর্মিনী আমাদের মা, যার নাম হচ্ছেন হাজেরা। এই মনীষী 6 জন নারীকে সব থেকে সম্মানিত জায়গায় রাখবে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। এরে পুরিয়ার এলাকার মায়ের জাতিরাং, মাইক বক্তব্যটা আমি সব জায়গায় বলে থাকি। কোম্পানি যদি 1 নাম্বার হয়, মালও হয় 1 নাম্বার। কোম্পানি যদি ভালো হয়, মাল হয় 1 নাম্বার। কোম্পানি যদি 2 নাম্বার হয়, মাল হয় 2 নাম্বার। মায়ের যদি ভালো হয়, সন্তান হয় 1 নাম্বার। যেমন তেমন মাঠের পেট থেকে আল্লাহ তাআলা আলেম ওলামা বাগির করে না, কোরআনের হাফেজ বাগির করে না, আল্লাহওয়ালা বাগির করে না। আল্লাহ তাআলা তাদের পেট থেকে বাগির করায় যারা আল্লাহওয়ালা মহিলা। জোরে বলুন ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানীর পেট থেকে
মায়ের পেট থেকে যে সন্তানটা বাহির হয়েছে জন্মের পরে 15 পারা মুখস্থ। একটু জোরে কর। হযরত ইমাম কাকি কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে আসার পর 2 দিনে কোরআন মুখস্থ। খোঁজ নিয়ে দেখেন এই মনীষীদের নারীদের জীবনী, তারা গর্ভ অবস্থায় তারা কোরআন শরীফটাকে পড়তেন এমন ভাবে, আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার পেটের সন্তানটা যেন কোরআনের হাফেজ হয়। একটু সুবহানাল্লাহ কর। আমি আমার ছোটবেলায় আমার মায়ের কথা খেয়াল আছে, আমি যখন কোরআনের এই হেফজ ধরতাম তখন আমরা তো এখন তো মিষ্টি দ্রব্য যিনি দেই হুজুরদেরকে, তাই না? আমার মা খই ভাজছে, খই। আমি প্রশ্ন করি, ছোট মানুষ, বলে মা খই ভাজে কেন দিচ্ছ? বলে খই যেমন ধানের মধ্যে যেমন ফুটফুট করে ফোটে, এই খইটা এই জন্য দিচ্ছি যেন তোর মুখটা যে বেশি বেশি করে পড়তে পারো। এই মাদের ঋণ পরিশোধ করা যাবে বাবা বলেন? হ্যাঁ, ওই মায়ের ছাত্র জীবনের এই শাড়ির আসলের 10 টাকা, 1 টাকা, 2 টাকা, আজ আমরা যে মানুষ হয়েছি আমরা আমাদের 1 কোটি টাকা দিয়ে ওই ঋণটা পরিশোধ করতে পারবো বাবা বলেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ এমন মাকে এই এলাকার যত মা আছে সবাইকে যেন এই 6 জন নারী যে কোনো একজন নারীর চরিত্রওয়ালা বানিয়ে দেয়। একটু আমিন বলেন। শেষ কথাটা বলে দেই, মা আপনারা যদি এই 6 জন নারীর যে কোনো একজন নারীর আদর্শবান হয়ে যান। খাদিজা এত সম্মানিত কেন হলেন? খাদিজা সম্মানিত এই জন্য হলেন, খাদিজা আমার নবীর আশেক, আমার নবী হচ্ছে তার স্বামী, তার স্বামীকে অতিরঞ্জিত বিশ্বাস আর ভালোবাসার কারণে আল্লাহ তাআলা খাদিজাকে এত সম্মান আল্লাহ তাআলা দান করেছেন। আসিয়ার উপর কি রকম নির্যাতন করেছেন ফেরাউন আপনারা শুনেছেন কোরআন হাদিসে। জীবন্ত নারীকে শরীরের চামড়া কেটে লবণ ঢুকাই দেয়, তারপরও তিনি আসিয়া তার জীবন থেকে, আল্লাহ বলে নাই ঠিক, কিন্তু তিনি তার স্বামী হিসেবে তাকে বেজ্জত করে নাই। সুবহানাল্লাহ। ফেরাউনকে কোনোদিন বেজ্জত করে নাই, সারাদিন পিটায়, রাত্রের বেলা ফেরাউনের পায়ের ধুলাবালু পরিষ্কার করে দেয় শাড়ির আঁচল দিয়ে। সুবহানাল্লাহ জোরে কর। ফেরাউন ডাক দিয়ে বলে, এই আসিয়া তোর কি শরম লজ্জা কি নাই? কয় কেন? কয় সারাদিন পিটাইলাম তাও আবার তুই আমার পায়ের ধুলা পরিষ্কার করে দিস। আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী আমার, যতক্ষণ আপনি আমার স্বামী আছেন ততক্ষণ আপনার কাছে আমি আপনার পায়ের নিচে আমার সম্মান। আপনি আমাকে যতই লাথান আর যতই মারেন তবু আপনি আমার স্বামী। একজন নারীর কাছে সব থেকে দামি অলংকার হলো তার স্বামী। সুবহানাল্লাহ বলেন। যতই রূপ থাক, সৌন্দর্য থাক, যৌবন থাক, একটা স্বামী না থাকলে এই মহিলাটার 4 পয়সা সমাজে কোনো মূল্য নাই। কথা কন ঠিক কিনা? আমাদের সমাজে নারীরা স্বামীরা মারা গেলে সঙ্গে কিছু মহিলা যায়, দৌড় দিয়ে যায়, নাকের ফুল খোলে, রঙিন শাড়িটা খোলে, সাদা শাড়ি পরাই দেয়, নাকের ফুল খোলে, কানের দুল খোলে। কেন? কয় তোমার অলংকার আর কে দেখবে? তোমার অলংকার তো তোমার স্বামী। একটু জোরে বলুন ঠিক কিনা? মা, এই স্বামীটা যার আছে তারা যত্ন করে রাখিও। তোমার স্বামীটা সকালবেলা বাহিরে চলে যায়, কত পরিশ্রম করে, শরীরের ঘাম মাথায় পড়ে, মানুষের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করে, মানুষের বাড়িতে কামলা দেয়, মানুষের গ্যারেজের কাজ করে, কত পরিশ্রম করে। এই স্বামীটা যখন ঘরে আসবে তখন তুমি তাকে একটা গামছা তোয়ালে আগাই দিও, 1 বন্যা পানি আগাই দিও, গরম গরম কিছু খাবার খাওয়াই দিও। আল্লাহ রসুল বলছেন, এমন নারী যার ঘরে থাকবে, এই স্বামীটা ঘরের মধ্যে আসা মাত্র তার যে 12 ঘন্টা 13 ঘন্টা ক্লান্ত সব আল্লাহ তার অন্তর থেকে দূর করে দিবে। টাকা লাগে ভাই, পয়সা লাগে, সুখ শান্তি টাকা দিয়ে কেনা যায় না, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামা। একটু জোরে বলুন ঠিক কেন? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, শেষ কথাটা বলেই আমি আমার দোয়ায় যাব। শেষ কথাটা বলে দেই, আজকের এই কোরআনের মাহফিল, আজকের এই আয়োজন আল্লাহ তাআলা যেন আমাদের সবার জন্য যেন একটা যেন আল্লাহ তাআলা হেদায়েতের ওসিলা বানিয়ে দেন। একটু আমিন বলেন। সবাই জোরে বলেন আমিন। আমি কথাটা বলে দেই, সবশেষে বলে দেই, বাবা আপনারা স্ত্রীদেরকে কখনো দাসদাসী মনে করবেন না। কারণ স্ত্রীটা আপনার কি জানেন? আপনার চরিত্র, আপনার যৌবন, তিনি পাহারাদার, আপনার যৌবনকে কন্ট্রোল করে, আপনার শরীরের কাছে থাকে। আপনার স্ত্রীটা কি জানো? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার শরীরের পোশাক যেমন তোমার স্ত্রীটাও তেমন। তোমার শরীরের পোশাক যেমন তোমার শরীরের সঙ্গে লেগে থাকে, তোমার স্ত্রীটাও তোমার মতো তোমার শরীরের কাছে লেগে থাকবে। তুমি তোমার স্ত্রীকে সম্মান করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর পক্ষ থেকে এমন একটা ঘোষণা আসে, বলে কি? বলে আমার স্বামীটা ভালো মানুষ। এটা একটা কথা যদি স্ত্রী যদি বলে দেয়, এই কথাটার বিনিময়ে আল্লাহ তার স্বামীকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু ভালো কি মন থেকে সব স্ত্রীরা বলতে পারবে? একটু কথা বলেন।
যে দিনে রাতে 24 ঘন্টা স্ত্রীর উপর নিপীড়ন নির্যাতন চালায়, এই স্ত্রী কোনোদিন স্বামীর ভালো কথা বলতে পারবে? রাসূলের ইন্তেকালের পর মদিনার কিছু সাহাবায়ে কেরাম আমার নবীর সম্পর্কে জানতে চায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, তোমরা আমার নবীর চরিত্র জানবা? বলে হ্যাঁ। বলে আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন দেখো, আল্লাহর কোরআনটা যেমন বিশুদ্ধ কোনো সন্দেহ নাই, আমার নবীর চরিত্রটাও বিশুদ্ধ কোনো সন্দেহ নাই। আমার নবীর চরিত্র আল্লাহর কোরআনের মতো পবিত্র। একজন স্ত্রী সার্টিফিকেট দিচ্ছে, সুবহানাল্লাহ বলে। একজন স্ত্রী সার্টিফাই করতেছে, কত বড় একটা সুসংবাদ। একটু সুবহানাল্লাহ জোরে কর। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আমি সব থেকে একটা মূল কথা বলি, সংসার সুখ আসবে এই কাজগুলো করলে। কি কাজ? স্বামী যখন অতিরঞ্জিত রেগে যাবে, স্ত্রীকে সাইলেন্ট হতে হবে, সুবহানাল্লাহ বলেন। স্ত্রী তখন নিস্তব্ধ, আর একদম কোনো কথা নাই। স্ত্রী যখন একটু রাগ করবে, স্বামীকেও সাইলেন্ট হতে হবে। একজনের রাগের সময় আরেকজন যদি নরম হয়, কিয়ামত পর্যন্ত ঝগড়া করলেও কোনোদিন মারামারি হবে না। কথা কন ঠিক কেনা? কিন্তু দুইজনের যদি দাউকুরাল হয়, তাহলে একটার মাথা পড়বেই। কথা কন ঠিক কেনা? দুইজনের দাউকুরালের মধ্যে একটা মাথা পড়বে। স্ত্রী যখন রাগ করবে, তখন স্বামীকে একটু সবর করতে হবে, আর স্বামী যখন রাগ করবে, স্ত্রীকে সবর করতে হবে। সবর করবেন কিভাবে, এটাও একটা হাদিস বলে দেই, শুনবেন যারা যারা। না হাত তুলে আল্লাহু আকবার কর না ভাই, না জোরে কর। এই চ্যাংড়াগুলো হাত তুলছে, এরা তো বিয়ে শাদী করে না। এদের শোনা এই জন্য দরকার, এদের ভবিষ্যতে যেন কাজে লাগে। একটু আমিন কর। রাগ যখন আসবে, রাগ থামানোর জন্য 3টা হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ, সুবহানাল্লাহ কর। রাসূল বলছেন, এটা আমার কথা না। অতিরঞ্জিত রাগ মানুষের আকল, মানুষের জ্ঞানকে খেলে ফেলে। জ্ঞানী লোকেরা কোনোদিন রাগী হয় না। যারা জ্ঞানী লোক, তারা কোনোদিন রাগ বেশি হতে পারে না। রাগ হয় সাধারণ আমরা যারা মানুষ, তারাই বেশি রাগী হই। এই জন্য রাগ কোনোটা ভালো না। রাগ থামানোর জন্য 3টা হায়ার অ্যান্টিবায়োটিক, একেবারে 1000 সুপ্রিম ফুল পাওয়া। 1 নাম্বার, যখন অতিরঞ্জিত রাগ আসবে, জমিনের দিকে তাকাবেন। মাটির দিকে তাকাইলে ধীরে ধীরে আপনার রাগটাকে চুষে নিবে। এই পৃথিবীতে সব থেকে মাটি হলো মজলুম। মাটির কোনো কথা নাই। মাটির উপর কত আমরা অবিচার করি, কিন্তু মাটি আমাদের সাথে কোনো প্রতিশোধ নেয় না। মাটির দিকে তাকাইলে রাগ কমে যায়, সুবহানাল্লাহ বলেন। রাগ যখন অতিরঞ্জিত হবে, 1 নাম্বার, আরেকটা অ্যান্টিবায়োটিক কি জানেন? পারলে তাড়াতাড়ি উজু করে নেন। যদি ঝগড়াও করা লাগে, উজু করে ঝগড়া করবেন, সুবহানাল্লাহ কর। উজু করতে করতে ঝগড়া ভুলে যাবেন। একটু সুবহানাল্লাহ জোরে কর। উজু করবেন, উজু করলে আল্লাহ তাআলা রাগ কমাই দিবে। অতিরঞ্জিত রাগ আল্লাহ তাআলা কমাই দিবে, সুবহানাল্লাহ জোরে কর। 3 নাম্বার হচ্ছে রাগের সাথে দাঁড়ানোর সাথে সম্পর্ক। যখন অতিরঞ্জিত রাগ হবে, জমিনের মধ্যে দাঁড়ানো অবস্থায় বসে যাবেন, পারলে শুয়ে যাবেন। জমিনের মধ্যে বসে পড়লে আল্লাহ ধীরে ধীরে রাগকে কমাই দিবে। রাসূল বলছেন, যারা এই 3টা কাজ করে সবর করবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। যারা সবর করে বিপদের সময়, যারা সবর করে, যারা অতিরঞ্জিত রাগের সময় যারা ধৈর্য ধারণ করে, তাদের জন্য আমার আল্লাহর সাহায্য আসমান থেকে অবশ্যই আসবে। একটু চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, শেষ কথাটা বলে দিয়ে আমার আলোচনা আমি ফিনিশিং এ আসতেছি। সেই মনীষী নারী, কে বাংলাদেশের সেই মহি, সেই বাইটি, যিনি কিছুদিন আগে বাংলাদেশের আমাদের একজন প্রধান উপদেষ্টা, নাম তার ডক্টর ইউনূস, জাতিসংঘের অধিবেশনে তিনি একটা ভাষণ দেওয়ার জন্য আমাদের বাংলাদেশের কয়েকজন বিএমপি থেকে গেছেন, জামাত থেকে গেছেন, ছাত্র নেতা থেকে গেছেন, এনসিপি থেকে গেছেন। তার মধ্যে একজন নেতা হলো আমাদের ওই যুবকটার নাম কি জানো? আখতারুজ্জামান ভাই। মুখের মধ্যে দাড়ি, পরনে পাঞ্জাবি। এই ছেলেটির শরীরের মধ্যে আমেরিকার এয়ারপোর্টে যখন নামলেন, কিছু আমাদের দেশীয় ভাই অন্য দল করে বলে তারা রাগের মাথায় তারা বেইজ্জতমূলক কথা বলেছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই, রাজনীতি হলেন আমাদের দেশের রাজনীতি। যদি কোনো মোকাবেলা করতে হয়, বাংলাদেশে এসে মোকাবেলা করো। কথা বলেন ঠিক কিনা?
আমেরিকার মাটিতে মোকাবেলা করে কোনো লাভ হবে না, কারণ দেশের মাটির সমাধান দেশের মানুষেরাই করবে। আমেরিকায় কোনোদিন আমার দেশের সমাধান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়ির সমস্যার সমাধান ইউনিয়ন পরিষদে হবে না, আপনার বাড়ির সমস্যার সমাধান এই বিরল থানায় হবে না, আপনার বাড়ির সমস্যার সমাধান দিনাজপুর সদর থানায় হবে না, আপনার বাড়ির সমস্যার সমাধান আপনার ঘরেই হবে। কথা কন ঠিক কিনা? দিন শেষে বিছনায় একটা, বিছনা কয়টা? এতক্ষণ যে লাফালাফি করলেন, এই চেয়ারম্যান ওই চেয়ারম্যান, এই মেম্বার ওই মেম্বার, রাত্রি শেষে এক বিছনায় ঘুমাইলেন, তাহলে কি লাভ হলো? কথা কন ঠিক কিনা? ভেবে চিন্তে কাজ করবে। স্বামী স্ত্রীর কিছু গোপনীয় বিষয় মানুষের কাছে প্রকাশ না করাই ভালো। আমিন কর। সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি কোনো স্ত্রী অবাধ্য হয়, স্বামী যদি অবাধ্য হয়, বিচার সালিশ না দিয়ে আল্লাহর কাছে সেজদা করে দোয়া করেন, আল্লাহ দেখবেন সম্পূর্ণ পরিবর্তন করে দিবে। একটু আমিন বলেন। আমার জীবনে তো আল্লাহ তাআলা অনেক দেখাইছে, অনেক কিছু শুনছি দেখছি, তার একটা বাস্তব নমুনা আপনাদের কাছে 1 মিনিটে বলতে চাই। বলবো? শুনবেন? কারা কারা শুনবেন না হাত তুলে দেখান। এই যে এই যে এই যে এটাই তো এখন ওয়াজ হলো। আপনি শুনবেন? এটা হাত তোলেন, জোরে একটা স্লোগান দেন, নারে তাকবীর। ওয়াজের থেকে কি খারাপ হচ্ছে? হ্যাঁ, ওয়াজের ময়দানে যা হচ্ছে তাই তো হচ্ছে, তাই না? আচ্ছা, একটু 5 মিনিট হলে তো অসুবিধা নাই না? হবে দোস্ত, হবে? হ্যাঁ, না না, মুই আধা ঘন্টা ওয়াজ করিম না আজ। থাকিমো থুবেন এটে মারহাবা। আসলে আমার এই এলাকাটা আসলে আমার একটা ভালোবাসারই, তো আমি শুরুতেই তো বললাম, কারণ এই এলাকার মানুষ মধ্যবিত্ত মানুষ, শ্রমিক মানুষ, আর আমি শ্রমিকদের সাথে বেশি বন্ধুত্ব, কারণ আমার রসুল বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা শ্রমিক তারা রসুলের বন্ধু। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ রসুল বলছেন যারা শ্রমিক তারা রসুলের বন্ধু। যে রসুল শ্রমিকের সাথে বন্ধুত্ব করে, আমি যদি বন্ধুত্ব করি আমার কোনো লস হবে? একটু সুবহানাল্লাহ কর। শ্রমিকের শরীরের ঘামের গন্ধ আল্লাহর কাছে মেশকের জাফরানের থেকেও বেশি দামি, মেশকের ঘ্রাণের থেকেও বেশি দামি। কোন শ্রমিক? যেই শ্রমিক সময় মতো নামাজ আদায় করে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। 1 মিনিটে ঘটনাটা বলে দিই। সম্ভবত গত 2 বছর আগে লালমনিরহাট হাফেজ কল্যাণ সমিতিতে আমার একটা মাহফিল ছিল, 2 দিন ব্যাপী। 2 দিনের বক্তা আমি, প্রধান বক্তা, বুঝছেন ভাই? তো এক সেনাবাহিনীর অফিসার আমার কাছে এসে বসে বসে থাকে, আমাকে কয়, হুজুর না দোয়া দেন, পানি পরা দেন, তেল পরা দেন। আমি কই, ভাই ওয়াজ করবে আসি, তেল পরা কেন? ওই তেল পরা দিবে, তেল পরা তোমার মোল্লা মুন্সি নাই, মুই ওয়াজ করবে রাইছি। কয় হুজুর, আমি বললাম তেল কি জন্য পড়বেন, আমি কন আগে। কয় হুজুর, আমি বিয়ে করছি 6 মাস আগে। কয় মাস আগে? 6 মাস আগে বিয়ে করছি। এই 6 মাসের মধ্যে আমার স্ত্রী আমার কাছে নাই। অপরাধ কি? অপরাধ একটাই, আমার স্ত্রী আমার সংসার করবে না একটা কারণে। কি কারণ? আমি মুখে দাঁড়িয়ে রাখছি এই জন্য। সুবহানাল্লাহ কইবেন? এই দেন নাউজুবিল্লাহ। মুই কইলে তোমরা সুবহানাল্লাহ কইবেন ভাই? এবার মহিলাটা, আমি বললাম ভাই কেন দাঁড়িয়ে রাখছেন? আমি রসুলের সুন্নত জিন্দিগি, রসুলের সুন্নতকে ভালোবাসি, এই জন্য দাঁড়িয়ে রাখছি। তাই বলে হ্যাঁ, এই জন্য আপনার স্ত্রী সংসার করবে না? বলে হ্যাঁ। আমি হুজুর বহুত জায়গায় গেছি, তাবিজ কবজ দোয়া কালাম সব করছি, আমার সংসার করে না। আমি বললাম আমার তাবিজ এখন নেন। সুবহানাল্লাহ, আমার তাবিজ নিবেন? কয় হ্যাঁ হুজুর দেন। হাদিয়া কত? মানে বিনা হাদিয়া, কিন্তু কাজ আপনার। আমি খালি আমলটা দেব। কি আমল? আমি বললাম আজ থেকে 40 দিন একটানা আপনি গভীর রজনীতে 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ দোয়াটা আল্লাহর কাছে স্ত্রীর হেদায়েতের জন্য দোয়া করবেন। দেখি তো এই মেডিসিনটা কাজ হয় কিনা। কত হুজুর ঠিক? বলে হ্যাঁ। ভাইজান আমার, বন্ধুগণ আমার, 39 দিনের মাথা আমার কাছে একটা অপরিচিত নাম্বারে ফোন আসলো। ফোনটা রিসিভ করে বললাম হ্যালো, কে? বলছে আমি অমুক ছেলে, লালমনিরহাট। হ্যাঁ 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 ভাই, কি হলো? কয় হযরত আজকে 39 দিন, আমার আপনার মাহফিলের পরে 39 দিন হলো। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি হুজুর, বিনা তাবিজে আমার স্ত্রী আমার ঘরে আসছে। সুবহানাল্লাহ, এটা জোরে কোন। আমি বললাম আপনি কি করছেন? কয় ওই যে আমলটা দিবেন হুজুর। আমি বললাম ভাই, এই তাহাজ্জুদ নামাজের এত বড় শক্তি,
আপনার এই নামাজের ওসিলা করে আল্লাহর আপনার অবাধ্য স্ত্রীকে আল্লাহ বাধ্য করে দিয়েছে। শুধু বাধ্য না, স্ত্রী এসে তার পা ধরে মাপ নিয়ে বলছে, এতদিন যাবত যে আমি তোমার দাড়ির জন্য কষ্ট দিয়েছি, মাফ করে দিও। এবং তার সাথে আরেকটা দফা, আজ থেকে যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকবো, আমি নারী হিসেবে আমিও পর্দা করে দুনিয়াতে চলবো। হেদায়েতের মালিককে, একটু জোরে বলেন, হেদায়েতের মালিককে। তাহলে আমরা হুজুরেরা কিছু করতে পারবো? এই জন্য ভাই, আল্লাহর কাছে তাওয়াক্কুল হন, আল্লাহর উপর তাওয়াজ্জু হন, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখেন। আল্লাহ আপনাদের সব সমস্যার সমাধান করে দিবে ইনশাআল্লাহ। শক্তি দিয়ে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আগামী কাল থেকে ফজরের নামাজ পড়বো, হাত তুলে বলেন আমিন। নামাজ পড়বো। আগামী কাল থেকে আমরা আমাদের ঘরগুলোকে মসজিদের মতো বানাবো। কেমন? আপনার যেই ঘরে ফজরের নামাজ হবে আর যেই ঘরে সকালবেলা কোরআনের তেলাওয়াত হবে, রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর অগণিত ফেরেশতা সেই ঘরের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। সকালে যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হবে, ওই ঘর আর কোনো অশান্তি থাকবে না, রোগ ব্যাধি থাকবে না, শয়তান ঢুকবে না। আল্লাহর অগণিত ফেরেশতারা সেই ঘরের জন্য দোয়া করবে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। আজকে এই কথাগুলো যেন সবাইকে আল্লাহ যেন মানার তৌফিক দান করেন, আমিন বলেন। আমি এই এলাকার দুইটা মসজিদ আছে, আমি আমার বললাম তো এইটাকে আমার ভালোবাসার এলাকা। এই দুটা মসজিদ, এখানে একটা ওইখানে একটা, দুই মসজিদ আল্লাহর ঘর, এটা আমাদের কারো করার নেই। আর মসজিদ তো এমনি হয় না, ওটাও যে হয়েছে না, নিঃসন্দেহে ওইখানে আমি মনে করব ওটাও আল্লাহ তাআলা কাবা শরীফের একটা পাথর ফেলাইছে বলে মসজিদ হয়েছে। কথা কন ঠিক? ওটা কারো বাপের ক্ষমতা নাই মসজিদ হওয়া। রাসূলুল্লাহর হাদিস, যেখানে মসজিদ হবে সেই জায়গায় বাইতুল্লাহর একটা পাথর পড়ছে, যার কারণে মসজিদ নির্মাণ হয়েছে। তাহলে আপনার এই পুরিয়া এলাকার কত বড় ভাগ্য যে এই কাবা শরীফের পাথর দুই জায়গায় পড়ছে। দুইটা মসজিদ আবাদ করলে অসুবিধাটা কোথায়? এই মসজিদের মুসল্লি ওটাতে নামাজ পড়বে, ওই মুসল্লির মসজিদ মাঝে মাঝে এখানেও পড়বে। সুবহানাল্লাহ কর। মসজিদ নিয়ে মারামারি করা যাবে? ঝগড়া করা যাবে না বাবা। এই এলাকার প্রত্যেকটা মানুষ আজকে মাহফিল থেকে প্রতিজ্ঞা করবেন, আপনারা কেউ কারোর সাথে ঝগড়া করবেন না, হিংসা করবেন না, কেউ কারো প্রতিহিংসা করবেন না। হিংসা করে কোনো লাভ হবে না। আপনি যদি অন্তরের ভিতরে হিংসা থাকে আর আপনি যদি 10 চিল্লাও দেন, আপনার এক চিল্লারও কোনো মূল্য নাই। কথা কন ঠিক না? চিল্লা দিয়ে কোনো লাভ হবে না যদি আপনার অন্তরের ভিতরে হিংসা থাকে। হিংসাটা সব থেকে বড় ক্ষতি। এই জন্য ভাই, আপনাদের কাছে আমার ভালোবাসার দাবি, এই এলাকার যুব সমাজ একটা সুন্দর সংগঠন করেছে। এই সংগঠনটার নাম আমি শুনে খুশি হয়েছি, এটা আত-তাওহীদ ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন। কত সুন্দর একটি নাম। এই সংগঠনের এক ঝাঁক তরুণ যুবক আয়োজন করেন। আমি এই জন্য বলবো যে এই এলাকার যুবকদের কত বড় একটা ভাগ্য যে এই আত-তাওহীদ ওয়াস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগেই আজকে আপনারা এই কোরআনের মাহফিলটা এতগুলো ওলামায়ে কেরাম একত্রিত করতে পারছেন। আগামীতে এই ছেলেগুলোকে যদি আরো উৎসাহ দেন, আরো সহযোগিতা করেন, আরো আনন্দ দেন, তাদের মনকে নৈরাশ করেন না, তাদেরকে ভেঙে ফেলাইয়েন না, তাদেরকে উৎসাহ দেন, তাদেরকে দিয়ে সমাজে যেন ভালো কাজ হয়। আমিন কর। আমি কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ যদি আমার হায়াত রাখে, আমাকে যদি আল্লাহ বেঁচে রাখে, আমার যদি সদরের ভিতরে এই মসজিদটা পড়তো, তাহলে আমি এই দুটো মসজিদে একটা ফান্ড দিতাম। এই সদরের ভিতরে পড়ে নাই বলে পারি নাই, তো আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি এই দুটা মসজিদের জন্যই, এই এলাকার জন্য আমি সরকারের প্রত্যেকটা জায়গায় আব্দুর রহমানের মাধ্যমে আমি দরখাস্ত দিয়ে রাখবো ইনশাআল্লাহ বলেন। সরকার তো এই 5ই আগস্টের পর এই এখন পর্যন্ত যতগুলো মসজিদ মাদ্রাসার টাকা পাইছে, বিগত 15 বছর যতগুলো টাকা পায় নাই, এই 3-4 মাসে তার থেকে বেশি পাইছি আমরা। আল্লাহু আকবার বলেন। যারা পায় নাই তারা যায় নাই, আমরা পাইছি, কতবার যে পাইছি আমরা হিসাব জানি না। সরকারি এত টাকা মসজিদ মাদ্রাসার জন্য বরাদ্দ হয়, এটা আগে জানতাম না। আল্লাহু আকবার বলেন। সুতরাং আপনারা আস্থা রাখেন, আগামীতে ভালো নেতা হিসেবে যারা নির্বাচিত করবেন, ভালো নেতা ইনশাআল্লাহ কর, নামাজি জিন্দাবাদ। আমি বলি নাই জামাত, আমি বলবো না বিএনপি, আমি বলবো সেই নেতা যেই নেতা কোরআন হাদিস সুন্নাহ জীবন যাপন ভালোবাসে। কথা কন ঠিক না? আমি বলবো না কোন দলের কথা, আমি বলবো যেই নেতা 5 ওয়াক্ত নামাজি, যেই দল আল্লাহর কোরআন বোঝে, কোরআন মোতাবেক চলবে, সেই দলকে আমরা চাই। কারা কারা চাই হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। আগামী দিন আল্লাহ তাআলা যেন ইসলামের জন্য কবুল করেন, আমিন বলেন।